আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ওরাটরি একাডেমি। সবাই কেমন আছো? তোমরা যারা পরীক্ষা দিবা 2024 সালের আইসিটি পরীক্ষা, তোমাদের জন্য আমি আজকে থেকে শুরু করছি যে নতুন সিরিজ, সেটা হচ্ছে গিয়ে পরীক্ষার পূর্ব অবধি তোমাদের চলবে ইনশাল্লাহ। তো আজকে হচ্ছে আমরা তৃতীয় অধ্যায়ের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ে আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব, এবং সংখ্যা পদ্ধতির প্রত্যেকটা পার্ট আমি তোমাদেরকে দিয়ে দিব খুবই শর্টভাবে। দেখো, আমরা প্রথমেই যে পার্ট 1 করবো সেটা হচ্ছে গিয়ে আমরা জানবো যে আমাদের মধ্যে অনেকেই কিন্তু এই যে একটা আমাদের এই যে নিয়মটা আছে না, আমাদের সংখ্যা পদ্ধতির এই যে নিয়মগুলো আছে, এই নিয়মে কিন্তু আমরা অনেকেই কনফিউশনে পড়ে যাই এবং আমাদের ভুল করে ফেলি, আমরা মনে রাখতে পারি না। ওকে, তো আমি অনেক স্টুডেন্ট দেখেছি আমার কাছে, অনেকে আসে পড়ে এবং তারা কিন্তু এই যে নিয়মগুলাতে কিন্তু বারবার বলে স্যার আমরা ভুলে যাই এটা কোন নিয়ম কখন কোনটি হবে। আমি তোমাদেরকে চেষ্টা করব খুবই শর্ট ভাবে বা ইজিলি কিভাবে বোঝানো যায়। দেখো এখানে কি আছে, এখানে আমি লিখেছি যে দশমিক থেকে যদি তুমি বাইনারিতে যাও, কি দশমিক সংখ্যা থেকে যদি তুমি বাইনারি সংখ্যা বা অক্টাল বা হেক্সাডেসিমেল এই তিনটাতে যাও, আমি আবার বলি তোমরা একটু ভালো করে মাথায় রাখবা, ঠিক আছে? যে দশমিক থেকে যদি বাইনারিতে যাও, দশমিক থেকে যদি অক্টালে যাও, দশমিক থেকে যদি হেক্সাডেসিমেলে যাও, তাহলে এটা দেখতে কিরকম হয় আমি তোমাদেরকে একটু দেখাই। যে এরকম হচ্ছে কি কোন একটা সংখ্যা এরকম থাকবে, এই যে এভাবে থাকবে হচ্ছে কি কোন একটা সংখ্যা, বাট ওইটা হচ্ছে কি এই যে এটার বেস থাকবে হচ্ছে কি বেস কত হচ্ছে 10। তাহলে 10 বেস যদি 10 থাকে তাহলে আমরা ওইটাকে বলি কি দশমিক সংখ্যা। তাহলে দশমিক থেকে তুমি এখন যে সংখ্যায় যাবা, যেমন হচ্ছে কি এই যে দশমিক আছে না, আমি একটু দেখিয়ে দিই, এই যে আছে এই যে এরকম এই সংখ্যা থেকে যদি তুমি এইভাবে যাও, এই যে আমি বলি এখানে একটা হচ্ছে এখানে, তারপর হচ্ছে আমি আবার লিখি, এইটা যদি ভালো করে দেখো তাহলে কিন্তু তোমাদের ভুল হবে না, ঠিক আছে? এই যে এরকম এইটা দিবা, তারপর হচ্ছে গিয়ে এইটা দিবা, তারপর হচ্ছে কি এখানে 16 দিয়ে দিবা, ঠিক আছে? এই যে দেখো, যদি তুমি দশমিক বা এই যে 10 বেস ভিত্তিক কোন সংখ্যা পদ্ধতি থেকে যদি এরকম বাইনারি দুই বেস ভিত্তিক মানে বাইনারি সংখ্যা পদ্ধতি, যদি 8 বেস ভিত্তিক সেটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি, যদি আবার তুমি 16 বেস ভিত্তিক হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে যাও, এই তিনটা সংখ্যা পদ্ধতির মধ্যে থেকে যে কোনো একটা সংখ্যা পদ্ধতিতে যদি তুমি ওই সংখ্যা পদ্ধতি বা বেস এখান থেকে যাও, তাহলে তোমাকে একটা নিয়ম শুধু মাথায় রাখতে হবে। কোন নিয়ম? একটা নিয়ম। তাহলে ওই নিয়মটা কি? ওই নিয়মটা হচ্ছে আমরা ভাগের মাধ্যমে বা ভাগ করে লসাগুর একটা স্টাইলের মতো করে আমরা করি, রাইট? এই যে এরকম টান টান দিয়ে আমরা করি না একটা নিয়ম, ওই নিয়মটাই তুমি করবা, ঠিক আছে? যেমন হচ্ছে ভাগ, আমরা ওইটাকে বলতে পারি যে ভাগের নিয়ম। কি নিয়ম? এই যে তিনটাতে গেলে ওইটা হবে গিয়ে ভাগের নিয়ম। আমি আবার এখানে লিখে দিই, এটা হচ্ছে গিয়ে ভাগের নিয়ম। খুব সহজে মাথায় রাখার একটা টেকনিক হচ্ছে গিয়ে এটা, যে কোন নিয়মে কোনটা যাবে, ঠিক আছে? দেখো এখানে আমি আবার লিখি বা বলি, এখানে লিখেছি কিন্তু দেখো দশমিক থেকে, বা আমি এখানে এক্সাম্পল দিয়ে ফেলেছি এরকম বেস ভিত্তিক কোনো সংখ্যা, ঠিক আছে? এই যে এখানে এইরকম বেস ভিত্তিক কোনো সংখ্যা থেকে এইভাবে এইরকম বেস ভিত্তিক কোনো সংখ্যা থেকে যদি তুমি এইভাবে যাও, এইটার মধ্যে এটাতে যাও বা এখানে যাও বা এইটাতে বলে যাও, তাহলে তোমাকে কোন নিয়ম অ্যাপ্লাই করতে হবে? এই যে এখানে লিখছি না আমি ভাগের নিয়ম। কোন নিয়ম? ভাগের নিয়ম। আমরা পরের পার্টগুলোতে কিন্তু অবশ্যই ভাগের নিয়মগুলো করে দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কোন নিয়মে যেতে হবে। নেক্সট হচ্ছে কি আমরা একটু দেখি, কারণ আমি যদি বেশি কথা বলি তাহলে কিন্তু লং হয়ে যাবে ভিডিও, তোমাদের দেখতেও বোর ফিল হবে। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝতে পেরেছি দশমিক থেকে আমি যে সংখ্যা পদ্ধতিতেই যায় না কেন আমার ওইটার নিয়ম হচ্ছে কি ভাগের নিয়ম। আচ্ছা, এখন হচ্ছে কি উল্টোটা, কি বিপরীতে যদি আমরা ইনস্টিড চলে আসি, যেমন বাইনারি থেকে, যেমন এখান থেকে বাইনারি থেকে আবার এখানে আসা, অক্টাল থেকে এখানে আসা, হেক্সাডেসিমাল থেকে আবার এখানে আসা। আমি তোমাদেরকে একটু এক্সাম্পল দিয়ে দিই, যেমন হচ্ছে গিয়ে যদি আমরা এই যে এইভাবে আমি যদি এখানে এক্সাম্পল দিয়ে দিই, এই যে এইটা থেকে যদি তুমি কোথায় যাও, এই যে এইটাতে যাও, এই যে 10-এ বলে মানে বেস হচ্ছে কি 2 বেস থেকে যদি 10 বেসে যাও, আবার হচ্ছে গিয়ে যদি তুমি 8 বেস থেকে যদি আবার তুমি 10 বেসে যাও, ঠিক আছে? আবার হচ্ছে গিয়ে তুমি যদি 16, ঠিক আছে, 16 বেস থেকে যদি আবার তুমি কোন বেজে 10 বেজে যাও। দেখো আমি কিন্তু খুব সহজে তোমাদেরকে বলছি যে যদি তুমি এই যে এই বেজগুলো থেকে, তার মানে কি ঘুরে ফিরে কিন্তু আমরা একই কথা এখানে, যে এটা থেকে যদি এখানে আসো, 8 থেকে যদি এখানে আসো, 16 থেকে যদি এখানে আসো, মানে দশমিকে যদি আসো, তাহলে তোমাকে একটা নিয়ম জাস্ট অ্যাপ্লাই করতে হবে। কোন নিয়ম? একটা নিয়ম। তাহলে আমরা এখানে একটু দেখি যে যদি এই যে 2 ভিত্তিক বেস থেকে যদি আমাদেরকে বলে দশমিক বেজে যাওয়ার জন্য, আবার 8 ভিত্তিক বেস থেকে যদি বলে আমাদেরকে এই যে দশমিক বেজে যাওয়ার জন্য, একটাই কথা। আবার যদি 16 ভিত্তিক বেস থেকে যদি বলে আমাদেরকে যে আমরা 10 ভিত্তিক বেজে যাব, মানে একটাই না, এখানে এটা হচ্ছে কি আমাদের একটাই, ঠিক আছে? এইটাই যেতে হলে আমাদেরকে শুধুমাত্র একটা নিয়ম অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে কি গুণের নিয়ম। কোন নিয়ম? গুণের নিয়ম। ওকে,
গুণের নিয়ম। গট ইট? আই হোপ তুমি খুব ভালো করে বুঝতে পেরেছো। আমি আবার বলি যে দশমিক থেকে মনে রাখবা, দশমিক থেকে তিনটা নিয়ম, তিনটা পদ্ধতি, বাইনারি চারটা তো সংখ্যা পদ্ধতি আছে, রাইট? তাহলে এই চারটা সংখ্যা পদ্ধতির মধ্যে থেকে যদি আমরা দশমিক থেকে পরের তিনটাতে যাই তাহলে ওইটা হচ্ছে ভাগের নিয়ম। আর পরের যে প্রথমে হচ্ছে তো দশমিক, আবার আমরা যদি পরের তিনটি থেকে যদি আবার দশমিকে চলে আসি তাহলে সেটা হচ্ছে গুণের নিয়ম। হোপফুলি তুমি খুব ভালো করে বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে। আজকের জন্য এতটুকু। আল্লাহ হাফিজ।